প্রিন্ট ঠিক আছে, সমস্যা নাই। দিয়ে অফলাইনে কি একজন? হুম। না আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার একটা হেল্প করা লাগবে। আমি খাই নাই, আপনি খাই না। ও হ্যাঁ, ও চা খায় না। মটন ছিল। আর খেলে খায়। আমি তাই আজকেও চিন্তা করছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবে একটু খাই, মানে বাঁচার সুযোগ দিও। ভালো ভালো খাবার গুলো যদি নাই খেতে পারি তাহলে বাইরে থেকে কি লাভ থাকে? কয়দিন থাকতে হয়েছে? না, অপারেশন হওয়ার পর পরের দিনই খাই দিছে। তো 2-3 দিন ব্যথা কেমন হয়? ব্যথা কেমন হয়? বোঝে না তো তখন। না, পরে পরে ওই 4টা ফুটায় কি ব্যথা হয়? না, ওই সাবধানে মুভমেন্ট করতে হয়, এই কোনো নেই। 80-80 দিনের সাবধানে কিন্তু মুভমেন্ট হয়েছে আজকে। সিজনের ব্যথা সহ্য করে আসছি, আর ওই 4টা ফুটার ব্যথাটা কিছু। তারপরে ওষুধ দেওয়া হয় না আপু? আচ্ছা, ওয়ালাইকুম সালাম, ভালো আছো? কোন মেডিকেল তুমি? পুরি, আল্লাহ, তাই চাই না? এ, তাহলে ওখানে এমবিবিএস কমপ্লিট করে তারপর আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা আচ্ছা, তারপর? বাহ। এমনিতে কোন এলাকার তুমি? কুষ্টিয়া। তো চায়না এটা কি তুমি স্কলারশিপ ট্রাই করছিলে? মানে তাহলে এটা কি পুরো তোমার খরচে করছো? আচ্ছা 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 আচ্ছা। তো চায়না ভাষা কি আগে পারতা নাকি ওখানে গিয়ে শিখছো? আচ্ছা, কিন্তু এখন তো শিখে গেছো চায়না। বাহ, ভালো। তাহলে এখন এমনিতে এখন আর ওখানে দেখার ইচ্ছা নাই? আর এখানে যে বিএমডিসি রেজিস্ট্রেশন নিলা, ওখানে কি পরীক্ষা দেওয়া লাগছে, রিটেন ভাইবা প্র্যাকটিক্যাল সব? কত মার্কসের কোর্স? 100? এটা খালি এই যে বাইরে থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য। আর এমনিতে এখন এখান থেকে যারা internship শেষ করে তাদের তো আর পরীক্ষা নেয় না। তাদের তো একটু চালু করবে বলছিল। ঝামেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, বেশ ভালো। হ্যাঁ, আচ্ছা। না, এতদিন স্টুডেন্ট পাইছে এই হচ্ছে ফরেনার, এখন হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বাইরে থেকে করে আসছে। বেশ ভালো। হুম, হুম, হুম। হ্যাঁ, ইন্ডিয়াতে তো আছে, ইন্ডিয়াতে তো আছে। আমার এক ফ্রেন্ড ইন্ডিয়ায় পড়াশোনা করে আসছিল। আচ্ছা, এখন তাহলে এখন তুমি তো সিএমইটা করে যাও, হ্যাঁ। তারপরে তোমার যদি ইচ্ছা থাকে আল্ট্রাসাউন্ডের উপরে আরো ডিটেলস জানার বা আরো বেশি কিছু করার স্কোপ যদি থাকে তাহলে ডিএমইউ করে ফেলবা এখান থেকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আর কেউ আসবে না অনলাইনে, না? আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে গিয়ে তুমি শনি রবিবারের ক্লাস করছো? আজকে কয় নাম্বার ক্লাস তোমার? 3 নম্বর, না? আচ্ছা, তাহলে তোমার বেসিক তো জানো মোটামুটি, আল্ট্রাসাউন্ড মেশিনের ফাংশন, মেকানিজম অফ অ্যাকশন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখন অর্গান ওয়াইজ তো আজকে আমরা পড়বো হচ্ছে ইউটেরাস, ওভারি,
প্রোস্টেট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে গিয়ে ইউটেরাস, ওভারি, এটা হচ্ছে গিয়ে ফিমেল অর্গান, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমি অ্যাডমিট। আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা ইউটেরাস শুরু করবো। হ্যাঁ, ইউটেরাস আমরা হচ্ছে গিয়ে লোয়ার অ্যাবডোমেনাল অর্গান এক্সামিন করব। তখন আমরা পেশেন্টের কিছু পড়াতে লাগে তাহলে এখন আমরা যখন কি করতে হবে পেশেন্টের প্রিপারেশনকে ঠিক আছে। এখন দেখো আমরা এই ইউটেরাসটা প্রপটা, এটা তো পার্কিলিনিয়ার প্রপ, এই প্রপটাকে আমরা ট্রান্সভার্সলি দেখবো পেশেন্টের আমার সার্জাইকালি দেখবো। তখন ট্রান্সভার্সলি দেখবো তখন এই যে এরকম দেখা যাবে ইনলাইন ব্লাডার আর এটা হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, যাও একটু কোন জায়গায় না, আমার হাজবেন্ডের পোস্টিং ছিল 4 বছর তখন সেই সূত্রে যাওয়া। আমার আব্বার বাড়ি পাবনা। হ্যাঁ, আমার হাজবেন্ডের হচ্ছে টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, আমার ভালো লাগবে গিয়ে। ফুল ফুল দিকে খুব ভয়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার আর ট্রান্সভার্সলি যখন দেখবো এটা হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, আচ্ছা, তারপর এখন আমরা সার্জাইকালি দেখবো। তখন ইউরিনারি ব্লাডার এটা হচ্ছে ইউটেরাস। এটা কেমন দেখা যাবে ইউরিনারি ব্লাডারটা অ্যানিপেয়ার ব্ল্যাক। আচ্ছা, এখন হচ্ছে এই ইউটেরাসটা কেমন দেখা যাবে, ইউটেরাসটা এরকম দেখা যাবে। এটাকে কি বলি, পিয়ার শেপ। ওকে, এখন এটা হচ্ছে ইউটেরাসের ফাঙ্গাস, এটা বডি, আর এই কার এই জায়গাটা হচ্ছে সার্ভিক্স। তারপর যেটা লিখে সেটা হচ্ছে ভ্যাজিনা। ওকে, আচ্ছা, এটা কি এন্ডোমেট্রিয়াম। হ্যাঁ, আচ্ছা, এই পুরা এই পুরা অংশটা কি, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম। ব্লাডারের সাথে যেটা এটা মায়োমেট্রিয়াম, এটা পোস্টেরিয়র মায়োমেট্রিয়াম। আচ্ছা, আলোচনার মধ্যে কেমন দেখা যাবে, এই পুরাটা দেখা যাবে ইকোজেনিক। পড়ছি না ইকোজেনিক, ইকোজেনিক বলতে আমরা বুঝেছি তার ব্রাইটনেসটা কেমন, ব্রাইট। আচ্ছা, আর এই এটা কি এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে মোর ইকোজেনিক দ্যান মায়োমেট্রিয়াম। ঠিক আছে, এটা সাদা, এটা বেশি সাদা। দেখবো। আচ্ছা, আর কেমন থাকবে, মায়োমেট্রিয়ামটা থাকবে হোমোজেনাস। মানে হোমোজেনাস মানে পুরোটা একই রকম টিস্যুটা, যেমন লিভার, যেমন আমরা পড়ছি হোমোজেনাস, তাই না, স্কিনটা হোমোজেনাস এরকম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই সার্ভিক্স যেটা, যেখানে যে কনস্ট্রিকশনটা শুরু হয়, এই জায়গাটা ইন্টারনাল আর শেষ হয়ে যাচ্ছে এক্সটার্নাল। তাহলে আমরা যখন ইউটেরাস থেকে নিব, হ্যাঁ, এই ফাঙ্গাস থেকে এক্সটার্নাল পর্যন্ত নিব। হ্যাঁ, ঠিক আছে, এটা অ্যাবাউট 10 to 12 সেন্টিমিটার। হ্যাঁ, এর বেশি হলে আমরা যখন বলবো এলোঙ্গেটেড ইউটেরাস। এই তুমি আমাকে বলো না, পড়াইতে পড়াইতে মনে থাকে। হ্যাঁ, এখন দেখো এর চেয়ে যদি বড় হয় তখন বলবো এলোঙ্গেটেড ইউটেরাস। আচ্ছা, আর এইভাবে যে মাপটা নিব, এটা হচ্ছে এপি। হ্যাঁ, এটা আপ টু 5 সেন্টিমিটার পর্যন্ত নরমাল। এর বেশি হলে তখন আমরা এটাকে কি বলি, বাল্কি ইউটেরাস। ওকে,
বাল্কি ইউটেরাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আগে কি এই তোমার এই যে এন্ডোমেট্রিয়াম, এটার মাপ নেই, হ্যাঁ এটার মাপ কিভাবে নেই, এর সাথে চড়া অংশটা নেই, এটাকে কি বলি, থিকনেস অফ এন্ডোমেট্রিয়াম। ওকে, এখন এটা একটা মেয়ের মেনস্ট্রুয়াল ফেজের বিভিন্ন সময় বিভিন্ন থিকনেস থাকে, যার মাসিক কেবল শেষ হয়ে গেল তার একদম থিন থাকে। হ্যাঁ, ঠিক আছে। তারপর যখন আস্তে আস্তে পলিফাইটিক ফেজ মোটা হয়, ওভুলেটরি ফেজ আরেকটু মোটা হয়, তাই না? সেক্রেটারি ফেজে সবচেয়ে বেশি মোটা হয়। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে এই থিকনেসটা আপ টু 40 মিলিমিটার পর্যন্ত নরমাল। এর বেশি গেলে আমরা তখন বলবো থিকেন্ড এন্ডোমেট্রিয়াম বা হাইপারপ্লাসিয়া অফ এন্ডোমেট্রিয়াম। হ্যাঁ, ঠিক আছে। এখন আসলে ছবিগুলো দেখি, হ্যাঁ ছবিগুলো দেখতে দেখতে পড়ি। তাহলে এই হচ্ছে তোমার ইউটেরাস। এখন ইউটেরাসের দেখো, এটাকে আরেকটু বড় করবো না, দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এখন নালিফেরাস মহিলার চেয়ে তো মাল্টিপেরাস মহিলার ইউটেরাসটা সব দিক দিয়েই বড় থাকবে, কারণ সে তো ডেলিভারির পরে আগের অবস্থায় পুরোপুরি তো আসতে পারবে না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি ইউটেরাসটা নর্মালি কেমন থাকবে, অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্সড। এই যে ব্লাডারের দিকে মুখ করে আছে, এটাই অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্সড। যদি ফান্ডাসটা এর উল্টা দিকে থাকতো তখন আমরা বলতাম রেট্রোভার্টেড ইউটেরাস। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন দেখো ইউটেরাসের এই যে এখন আমরা করলাম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম, হ্যাঁ পেরিমেট্রিয়ামটা হচ্ছে বাইরের এই লেয়ারটা। আচ্ছা, এখন তোমার এই যে ছবিতে কিভাবে দেখা যাবে দেখো, এই যে এটা হচ্ছে ট্রান্সভার্স ভিউ। এইভাবে ট্রান্সভার্স মাপটা তুমি নিতে পারো, এখানে আর কিছু করার নাই, যত মাপামাপি আছে এই ভিউতে। এই যে দেখো কি সুন্দর ইউটেরাস, এটা সার্ভিক্স, এটা ভেজাইনা। ওকে, আচ্ছা। এই যে ইউটেরাসের পরে একটা স্পেস, তারপরে রেকটাম। তাহলে রেকটাম আর এই ইউটেরাসের মাঝখানে যে স্পেসটা, স্পেসটার নাম হচ্ছে পালস অফ ডগলার। এখানে নর্মালি কোনো কালেকশন থাকবে না হেলদি মহিলা, আর যদি কালেকশন থাকে কালো কালো দেখা যায়। কালেকশন কখন থাকে, যদি ইনফেকশন থাকে, এটাকে আমরা বলতেছি পিআইডি। হ্যাঁ, তারপর তোমার কোনো কারণে যদি উফুরাইটিস হয়, সালফিনজাইটিস হয়, তখন ওইখানে যায় কালেকশন জমে, তখন কালো কালো দেখা যায়। আচ্ছা, তারপর এখন দেখো, হ্যাঁ এই যে দেখো, এই ছবিটা বড় করি, এই যে দেখতে পাচ্ছ ব্লাডার, আর এই যে ইউটেরাস, দেখছো? এই যে এই কাপের মতো এই অংশটুকু হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইউটেরাস, দেখছো? এটা আবার একটু বাল্কি ইউটেরাস কিন্তু মনে হচ্ছে, তাই না? এই যে এরকম হয়ে বেঁকা হয়ে এইভাবে গেছে, এটা একটু অ্যান্টি ফ্লেকশনটা বেশি। হ্যাঁ, এপিটা বাল্কি ইউটেরাস কখন হইতে পারে, হ্যাঁ 5 সেন্টিমিটার বেশি, মানে কজ, সব প্রত্যেকটা জিনিসের কজ করবা, কজ অফ বাল্কি ইউটেরাস। হ্যাঁ, ঠিক আছে। একটা ফাইব্রয়েড থাকলে বাল্কি ইউটেরাস থাকতে পারে। প্রেগন্যান্সি এটা তো নর্মাল ফিজিওলজিক্যাল। প্যাথোলজিক্যালের মধ্যে ফাইব্রয়েড থাকলে বাল্কি ইউটেরাস থাকতে পারে, অ্যাডেনোমায়োসিসে বাল্কি ইউটেরাস থাকে। হ্যাঁ, হ্যাঁ, কজ করবো সবগুলো, তাহলে দেখবো যে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো নর্মালি এই ইউটেরাসের দুই সাইডে ফ্যালোপিয়ান টিউব, যেটা এটা নর্মালি দেখা যায় না, ট্রান্স অ্যাবডোমিনালি দেখা যায় না। হ্যাঁ, আর তোমার যদি হচ্ছে গিয়ে আহ, আমরা যদি হিস্টোসালপিনোগ্রাফি করি তখন তো ডাইরেক্ট দেওয়া হয়, তখন দেখা যায়। এছাড়া যদি ফ্যালোপিয়ান টিউব হেলদি থাকে দেখা যায় না। আচ্ছা, তারপরে এখন এই যে ব্লাড সাপ্লাই এগুলো করবা, হ্যাঁ তোমরা
এই যে এটা দেখো, এটা হচ্ছে থিকনেস এন্ডোমেট্রিয়ামের, হ্যাঁ, থিকনেস। আচ্ছা, এখন এই যে থিকনেস ডে 1 to 5 দেখো কতটুকু, পরে আস্তে আস্তে বাড়ে, তাই না? এটা হচ্ছে ডে, ডে বলতে কি বোঝাচ্ছি, মিনস্ট্রুয়াল পিরিয়ড, ফার্স্ট ডে, হ্যাঁ, মিনস্ট্রুয়াল ফেজে দেখো কত চিকন, তারপর আস্তে আস্তে বাড়ে, তারপর আস্তে আস্তে যায়, এই হচ্ছে সিক্রেটারি ফেজ, তারপর যায় আবার শেডিং হয়ে যাবে। আচ্ছা, এই দেখছো, এই যে আস্তে আস্তে এটা সবচেয়ে চিকন, তারপর এই যে, তারপর এটা আরেকটু মোটা, তাই না? আচ্ছা, এখন এন্ডোমেট্রিয়ামে কি কি প্যাথোলজি হতে পারে? এক তো বললাম যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। ধরো একটা পোস্ট মেনোপজাল মহিলা, তার কি, তার এরকম চিকন থাকার কথা, তার যদি এখন দেখো এরকম, হ্যাঁ, তাহলে কি, তার জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। কত? তার আপ টু 8 মিলিমিটার পর্যন্ত নর্মাল, 8-এর বেশি গেলে তখন সে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কি হতে পারে, এখানে পলিপ হতে পারে, এন্ডোমেট্রিয়াল পলিপ। পলিপটা কেমন দেখা যাবে? এই যে এরকম এরকম ঝুলবে দেখা যাবে, আলাদা। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে একটা কি হতে পারে, টিউমারের মতো হতে পারে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। আচ্ছা, তারপরে এই যে এটা দেখো সাদা, এখন এখানে কোনো কালেকশন থাকতে পারে, কালো কালো। And এই কালেকশনটা থাকলে আমরা তখন কি বলতেছি, এন্ডোমেট্রাইটিস। হ্যাঁ, এন্ডোমেট্রিয়ামে কোনো ইনফ্লামেশন হয়েছে, হ্যাঁ। এখন এই কালেকশন তোমার পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, এমন হতে পারে তার একটা মিসক্যারেজের হিস্ট্রি আছে, তাই না? হতে পারে না যে কিছু হয়তো বের হয়েছে, কিছু থেকে গেছে। হ্যাঁ, ইনকমপ্লিট অবশ্য। আচ্ছা, তাহলে এই হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর এই যে এই পাশে দেখো মায়োমেট্রিয়াম, এটা কি হোমোজেনাস, তাই না? আচ্ছা, মায়োমেট্রিয়ামে দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে ফাইব্রয়েড আর দুই হচ্ছে অ্যাডিনোমাস। ফাইব্রয়েডটা কি? এটা একটা সলিড একটা টিউমার, যেটা তুমি আলাদা করতে পারবে যে এই পুরো জিনিসটা ভালো আছে, এখানে একটা গ্রোথ, তাই না? এখন এটা তোমার যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল, যদি মাল্টিপল থাকে মাল্টিপল, এইভাবে কমেন্ট মানে ডিসক্রিপশন এভাবে লিখবা। এখন কোনো একটা ফাইব্রয়েড পাইলাম, ফাইব্রয়েড পাইলে আমার কাজটা কি, এটাকে মেজার করবো, আগে দেখবো এটা কেমন, এটা কেমন হতে পারে, হাইপারিকুলিক হতে পারে। মায়োমেট্রিয়ামটা যেরকম তার চেয়ে একটু উজ্জ্বল সাদা হতে পারে, আবার একটু কম সাদা হতে পারে, একটু কালো কালো হতে পারে, তাই না? তাহলে ওইটা যদি হয় তাহলে আমরা বলবো হাইপোইকেই, আর যদি বেশি হয় তখন আমরা বলবো হাইপারিকুই, আবার যদি সেম হয় তখন আমরা বলবো হাইপোইকেই, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা বলবো এই হাইপো বা হাইপার লেশন, হ্যাঁ, অথবা ম্যাচ লেশন, মেজারে এত সেন্টিমিটার বাই এত সেন্টিমিটার, মাপাটা আমরা জানি না, মাপি নোটেড ইন দা, কোথায়, ইন দা অ্যান্টোরিয়র প্যারামিটার, আমরা পোস্টার উল্লেখ করে দিলাম। ওকে, তাহলে ডেসক্রিপশনে এগুলো লিখবো, আর কমেন্টে জাস্ট খালি লিখবো ফাইব্রয়েড ডিফারেন্স। হ্যাঁ, এখন যদি তুমি দুইটা সলিড রিলেশন পাও, দুইটার মেজারিং দিয়ে দিলাম, দ্য লার্জেস্ট ওয়ান ইজ এত বাই এত, এন্ড দ্য অ্যানাদার ইজ এত বাই এত, তাই না? আচ্ছা, এই হচ্ছে ফাইব্রয়েড। অ্যাডেনোমায়োসিসটা কি? অ্যাডেনোমায়োসিস হচ্ছে গিয়ে তুমি এই কোন এরকম সলিড টিউমার দেখবে না, কি দেখবা, এই মায়োমেট্রিয়ামটা হোমোজেনাস থাকবে না, এটা হয়ে যাবে হেটারোজেনাস। হ্যাঁ, হেটারোজেনাস হয়ে যাবে, মানে জায়গায় জায়গায় কালো, জায়গায় জায়গায় সাদা, হ্যাঁ, এরকম মিক্সিকো টেক্সচার, এই যে পুরাটা, তখন ওই কন্ডিশনটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। আজানটা শেষ হলো, হ্যাঁ, ছবিগুলো দেখো।
রুগী দেখতে দেখতে আমরা নিজেরাই এখন অসুস্থ। 1 সপ্তাহ আগে আমার গল ব্লাডার স্টোন ধরো, তাও স্টোন অনেকগুলা, একদিনে তার হয় নাই, 1 বছর তো লাগছে হয়তো। তার মানে আগের থেকে অ্যাসিডিটি, মানে বুক ব্যথা ছিল, এপিগ্যাস্ট্রিক পেইন যেটা, তো ভাবছি যে গ্যাস্ট্রিকের মানে গ্যাস্ট্রিক ওষুধ খাই একটু কমে, এই তো ভালো আছে। মানে মাথায় আসে নাই যে হ্যাঁ গল ব্লাডার স্টোন। তো এখন এটা, এই যে অ্যান্টাসিড, এটা ওই পেইন কমার আলাদা কিন্তু কোনো ওষুধ নাই। এই অ্যালজিন খাবো একটু কমবে, অ্যান্টাসিড খেলে একটু আরাম লাগে, এই অপারেশন করতে হবে। আসলে তো কি যে বিপদে পড়লাম না। বলছি না যে স্টোনে কি 5F একটা ছিল না, ফ্যাটি ফিমেল 40, হ্যাঁ ওই ওই ইয়াতে পড়ে গেছে আসলে। এরপর তারপর থেকে আমার মন খারাপ, বুঝছো না? যে আস্তে আস্তে এত ব্যথা করতেছিল, আমি চিন্তা করলাম যে নিচ থেকে কিনলাম। তো আল্লাহ এখন বাঁচায় রাখছে, এটাই বড় কথা, তাই না? কারণ আমাদের বয়সী তো কতজন দেখা গেছে যে আরো আরো বড় বড় অসুখ, তাই না? আল্লাহ যে পরীক্ষা ইয়ে করা। এখন এমনিতে তোমার, তাও এই যে চেক আপ বলে না, যে চিন্তা করে যে আমার এত অল্প বয়স কি হবে, কিন্তু এই যে চেক আপে থাকা উচিত। আমি কখনো হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করি নাই। হ্যাঁ, হ্যাঁ, এটাই কিন্তু আমার কাজ। হ্যাঁ, কিন্তু নিজেরটা তো আর করা হয় না, এই রোগীদেরটা দেখাই তোমাদের। আচ্ছা, এখন আসো, এই যে এই যে সার্ভিক্সটা যে বললাম, হ্যাঁ, সার্ভিক্সের একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে আড়াই আড়াই, মনে রাখা সোজা, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এই সার্ভিক্স হচ্ছে এদিকেও আড়াই, এদিকেও আড়াই। হ্যাঁ, এখন এই আড়াইয়ের বেশি যদি হয়, হ্যাঁ, তখন আমরা তখন কি বলি, ব্রড সার্ভিক্স, BROAD, ব্রড। হ্যাঁ, মনে করো তুমি একজনের আলোচনা করলে তার সবকিছু নর্মাল, কিন্তু তোমার সার্ভিসটা দেখে বড় মনে হবে, কমেন্টটা হবে ব্রড সার্ভিস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্লাডার, আর এই যে এটা হচ্ছে ইউটারাস। এটা কিন্তু ট্রান্সভার্স ভিউ, মানে প্রপটা আমি ট্রান্সভার্সলি ধরছি, হ্যাঁ। এই যে এই সাদা জিনিসটা যে দেখা যাচ্ছে, এটা এন্ডোমেট্রিয়াম। এটাতে তুমি জাস্ট একটা ভিউ পাবা যে না ইউটেরাসটা আছে, তার এই পজিশনটা ঠিক আছে, এটা দেখলাম, কিন্তু বাকি সবকিছু তোমার দেখতে হবে স্যানিটারি। আচ্ছা, এখন এটা আসো, এটা কি? এটা হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন, হ্যাঁ। এখন তোমার কনজেনিটাল ম্যালফরমেশন, তুমি এখন একজন মহিলা, আহ, ধরো 16-17 বছর কেউ আসলো তোমার কাছে, যে মেনো মেনোরেজিয়া, মানে আমরা এটাকে কি বলি, মেনার্কি। মেনার্কি এখনো হয় নাই, হ্যাঁ, মানে তার এখনো মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হয় নাই। তাহলে তখন তোমার আল্ট্রাসাউন্ড করার আগে চিন্তা কি করতে হবে, এটা আছে কি নাই আগে দেখতে হবে। কনজেনিটাল ম্যালফরমেশনে কি কি থাকতে পারে, অ্যাজেনেসিস থাকতে পারে, ইউটেরাসটা হয়তো ফর্মেশন করে নাই। তারপর কি হতে পারে, হাইপোপ্লাস্টিক ইউটেরাস হতে পারে, তার এজ হিসেবে ইউটেরাসটা ছোট। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হাইপোপ্লাস্টিক ইউটেরাস। আচ্ছা, তারপর মনে করো ইউটেরাস আসছে,
কিন্তু সেটা কনজেনিটালি ম্যালফর্মড হতে পারে। যেমন এটা কি, দুইটা ইউটেরাস, এটা হচ্ছে ডাইডেলফিস, ডাবল ইউটেরাস। আচ্ছা, এটা আবার কি, বাইকনওয়েট ইউটেরাস। হ্যাঁ, এটা হচ্ছে ভেজাইনা একটা, সার্ভিক্স দুইটা, এটার আবার ভেজাইনা একটা, সার্ভিক্স একটা, কর্নও দুইটা। আচ্ছা, এগুলা তুমি এই আল্ট্রাসাউন্ডতেও পাবো, প্লাস হচ্ছে এগুলার আবার ওই যে বললাম হিস্টোসালপিঙ্গোগ্রাফি করে, তখন এটা আলাদা বোঝা যায়। আচ্ছা, এটা ইউনিকর্নুয়েট। আচ্ছা, এটা কি, এই যে মাঝখান থেকে যে সেপ্টাম যায়, এটা হচ্ছে সেপ্টেট ইউটেরাস। আর অর্ধেক সেপ্টাম গেছে, সেটা যে সাবসেপ্টেট ইউটেরাস। এই যে দেখো, এই যে আল্ট্রাসাউন্ড করে দেখলা। হ্যাঁ, এগুলো আবার টিভিএস এ ভালো আসবে। টিভিএসটা কি, ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি। হ্যাঁ, ওইটা আলাদা প্রব আছে লম্বা। হ্যাঁ, ওইটাতে আরো ভালো বোঝা যায়। হ্যাঁ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্যালাইন সোনোগ্রাফি। ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফলিস ক্যাথেটার, ক্যাথেটার দিয়ে এখানে স্যালাইন দিয়ে, তারপর তোমার এই যে প্রবটা দিয়ে, টিভিএস প্রব দিয়ে, তখন তোমার দেখার জন্য। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমার ইউটেরাস। আচ্ছা, এখন দেখো ওভারি। ওভারিতে কি, ওভারিতে তোমার এটা কি করবো এখন, এটা। আচ্ছা, ওভারিতে তোমার কি হবে, ইউটেরাস, ইউটেরাসের দুই সাইডে দুইটা ওভারি। হ্যাঁ, এটা তুমি দুই সাইডে দুইটা ওভারি কোথায় দেখবে, ট্রান্সভার্স ভিউতে দুই সাইডে দুটো ওভারি দেখা যাবে। আর আমি যখন প্রপটা স্যাজাইটাল করব, তখন আমি ইউটেরাস যখন দেখলাম, এখান থেকে রাইট সাইডে টিল্ট করলে রাইট ওভারি, আর লেফট সাইডে টিল্ট করলে লেফট ওভারি। স্যাজাইটালি যখন আমি প্রপ থাকবে, আমি দুইটা ওভারি একসাথে দেখতে পাবো না। দেখতে পাবো কখন, যখন আমার ট্রান্সভার্স ভিউ থাকবে। আমি যখন এই যেভাবে গোল ইউটেরাসটা উপর থেকে চিন্তা করবো, দেখতেছি দুই সাইডে দুইটা ওভারি, আর মাঝখানে এই গোল, এটা ইউটেরাস। হ্যাঁ। আচ্ছা, এখন ওভারিটা কেমন হবে, এটা হবে একটা রাউন্ড। হ্যাঁ, রাউন্ড একটা গ্লোবিউলার শেপড একটা অর্গান। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এই ওভারের কাজটা কি, ওভুলেশন। হ্যাঁ, এখন এই ওভুলেশন যখন হয়, তখন এই ওভারির মধ্যে বড় বড় ফলিকুলার সিস্ট থাকে। হ্যাঁ, সিস্ট কেমন, কালো। আর ওভারির মধ্যে ওইটা যদি থাকে, আমরা ওইটা একটু বলি ফলিকুলার সিস্ট। হ্যাঁ, এখন এই ফলিকুলার সিস্ট গুলো থাকলে তোমার এই ওভারিটা চেনা আরো সোজা, যে এটা ওভারি। আচ্ছা, এই সিস্ট আমরা মাপবো, 3 সেন্টিমিটার পর্যন্ত যদি হয়, এটাকে আমরা ফলিকুলার সিস্ট বলবো। 3 সেন্টিমিটারের বড় যদি হয়ে যায়, তখন এটাকে আমরা প্যাথোলজিক্যাল সিস্ট বলবো, ওভারিয়ান সিস্ট। তখন এটা আবার ওভারিয়ান সিস্ট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এই দেখো, এখন এই ওভার, এই যে দেখো, এই যে, এই যে একটা ওভারি দেখছো। হ্যাঁ, এই যে একটা ওভারি। এখন এটা কেমন, এটা তোমার একটু দেখতে কালো কালো, তাই না? ঠিক আছে, এখন এটা আমি মেজারমেন্ট করব কি, ইউটেরাসের যেমন লেন্থ মাপছি। আর আমরা এই গোল কোন জিনিসের কি করি, লেন্থ মাপি না, ভলিউম মাপি। যেমন সিস্ট, আমরা মনে, সিস্ট এখন আমরা এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার ভলিউম বের করতে পারি। আবার এই যে ওভারির, আমরা ভলিউম মাপি, ভলিউমে কি করতে হয়, তিনটা মাপ নিতে হয়, যে কোনো দিকে তিনটা মাপ। একটা নিবা, ওইটাকে 90 ডিগ্রিতে কাট করবো, এই দুটার মাঝখানে আবার একটা, বুঝছো না? হ্যাঁ, ঠিক আছে। এই যে এরকম গোল কোন জিনিস, হ্যাঁ, ওই ভলিউম অপশন সিলেক্ট করে মাপ দেওয়ার পর অটো চলে আসে। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আপ টু 10 সিসি পর্যন্ত, সিসি বলি সেন্টিমিটার কিউব, তিনটা মাপ, সেন্টিমিটার, 3টা সেন্টিমিটার হলে সেন্টিমিটার কিউব। তাহলে 10 সিসি পর্যন্ত ওভারির সাইজ নর্মাল। এর বড় হলে আমরা বলবো এনলার্জ ওভারি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তারপর এখন দেখো এই ওভারিতে কি কি হতে পারে। এই যে দেখো কি সুন্দর ইউটেরাস দেখছো, ইউটেরাস ওভারি ভালো করতে হবে, কারণ
গাইনির পেশেন্ট বেশি, তাই না? গাইনির পেশেন্ট এমনিতে তুলনামূলক বেশি, আসবে বেশি। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে ওভারির হচ্ছে গিয়ে, এই যে আমরা এই যে দেখো মাপ দিলাম। হ্যাঁ, এই যে মনে করো এটা একটা ওভারি, হ্যাঁ, ওভারিতে এখানে একটা তুমি একটা লেশন পাইলা, তাহলে এই যে মাপ দিলাম। এখন এই লেশনটা যদি সিস্টিক হয় তাহলে ওভারিয়ান সিস্ট, যদি এটা যদি একটা সলিড লেশন হয় তাহলে ওভারিয়ান টিউমার, তাই না? এখন এই মাপ দিয়ে দিবা যে এই ওভারিতে আমি এরকম সাইজের একটা লেশন পাইছি, হ্যাঁ, ম্যাস লেশন পাইছি। এই যে আমাদের রুগী চলে আসছে, সমস্যা নাই। হ্যাঁ। আচ্ছা, তারপর এখন দেখো, এটা হচ্ছে ওভুলেশন হচ্ছে, দেখছো? এই ফলিকুলার সিস্টটা রাপচার হয়ে ওভুলেশন হচ্ছে। আচ্ছা, তারপর দেখো, এই ওভুলেশন যদি এখন তোমার যদি এদিকে স্পার্ম চলে আসে তাহলে ফার্টিলাইজড হতে পারে। হ্যাঁ, আদারওয়াইজ এটা হচ্ছে গিয়ে তোমার ওই যে কর্পাস লুটিয়ামটা ছেদ হয়ে যাবে। হুম। আচ্ছা, ওকে। তাহলে এখন হচ্ছে গিয়ে এই ইউটেরাস আর ওভারি তখনই দেখা যাবে যখন কিনা একটা পেশেন্টের ব্লাডার ফুল থাকবে। কেউ এসে তোমাকে হয়তো বললো, জিজ্ঞেস করলো প্রস্রাবে চাপ আছে, বললো হ্যাঁ আছে। হ্যাঁ আছে বলি সে বললো, কিন্তু তুমি দেখলা নাই না। হ্যাঁ, তখন বলতে হবে আবার আপনি ওঠেন, 2 গ্লাস পানি খাই আবার হাঁটাহাঁটি করেন, আবার আধা ঘন্টা পরে দেখবেন। কিন্তু ওই ধুম করে করে ছেড়ে দিব না, কারণ আমি না দেখতে পারলে আন্দাজে একটা রিপোর্ট তো দেওয়ার দরকার নেই, তাই না? তাকে বলবো যে অস্থির হয়ে যায়, হ্যাঁ ওই প্রস্রাব ধরে রাখতে পারতেছে না, কিছুই না, তুমি ব্লাড আর ফুলই হয় নাই, ও কিসের ধরে রাখতে পারতেছে? হ্যাঁ, মানে আদারওয়াইজ যদি অ্যাটনিসিটি না থাকে ব্লাডারে, অনেকেই সেটা আছে যে অল্প একটু ইউরিন থাকলে আর ধরতে পারতেছে, সেটা আলাদা, কিন্তু সবাই তো আর তা না, তাই না? না, তুমি দেখবা, তুমি ফার্স্ট স্ক্যান করবা যে না আমার ইউটেরাস ওভারি আমি দেখতে পাচ্ছি কিনা, যদি দেখতে পাও তাহলে তো তোমার কাজ হয়ে গেল। আমার দেখতে পাও মানে কি, আমি ইউটেরাস ওভারি ঠিক আছে কিনা, কোনো লেশন আছে কিনা, এগুলো দেখলাম যে নাই কিছু আমার দেখার মতো, তখন তো আর যেটুকু চাপ আছে ওতেই হবে। আর দেখো যে আমি পাচ্ছি না, বা আরেকটু চাপ হলে ভালো হইতো আমার ভিউটা, তখন বলতে হবে। এখন আসো প্রোস্টেট। এই যে আমরা ফিমেলের যে জায়গাটায় আমরা ইউটেরাসটা পাইছি ওই জায়গাতেই মেলে কি থাকবে, প্রোস্টেট। হ্যাঁ, প্রোস্টেটটা কেমন, এই তোমার এই যে ব্লাডারের নিচে এই অর্গান, এটাও এই গোল। এখন এই প্রোস্টেটের আমরা কি মাপি, প্রোস্টেটের আমরা এই যে দেখো এই যে প্রোস্টেট দেখছো, এই কালো ব্লাডার, ব্লাডারের নিচে আরেকটা কালো এরকম, এটা কি মাপি, ভলিউম মাপি। এখন ভলিউমটা কিভাবে মাপি, ওই এক একটা দৃশ্যে আমরা 3টা মাপ নেই না, এটা কি করি, আগে ফার্স্টে ট্রান্সভার্স ভিউ নেই, ট্রান্সভার্স ভিউতে ট্রান্সভার্স মাপ নেই, আর স্যাজেটাল ভিউ নেই, স্যাজেটাল ভিউতে লেন্থ নেই, আর এপি নেই। হ্যাঁ, তুমি তো আগে সিলেক্ট করে রাখবো ভলিউম, তোমার খালি কাজ হচ্ছে মাপা, ওই গুণ টুন করা মেশিনের কাজ। হ্যাঁ, এই 3টা মাপ নিবা, ভলিউম চলে আসবে। হ্যাঁ, ভলিউম আপ টু 40 পর্যন্ত নর্মাল, এর বড় হলে বলবো এনলার্জ প্রোস্টেট বা হাইপারট্রফি, বিনাইন পোস্টেটিক হাইপার, রাশিয়া বলতে পারো, হাইপারট্রফি। আচ্ছা, এখন এই যে প্রোস্টেট, প্রোস্টেটে কি হতে পারে, এই যে দেখো কি সুন্দর, দেখো ব্লাডার আর এই কালো প্রোস্টেট, এখানে একটা সিস্ট থাকতে পারে, সিস্ট থাকলে কি হবে, ওই জায়গাটা আরো হালকা কালো, হ্যাঁ, তাহলে এটা প্রোস্টেটিক সিস্ট। এখানে যদি একটা টিউমারের গ্রোথ থাকে তাহলে প্রোস্টেটিক টিউমার। তারপর এলডারলি পেশেন্টদের কি থাকে, এরকম সাদা সাদা ডটের থাকে, এটা হচ্ছে ক্যালসিফিকেশন থাকে, প্রোস্টেটিক ক্যালসিফিকেশন। হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো এই যে ব্লাডার,
আর এই প্রোস্টেট এদিক দেখি প্রোস্টেটিক ইউরেথ্রা গেছে। এমনিতে নর্মাল ইউরেথ্রা দেখা যাবে না, কারণ ওইটা তো প্রস্রাব করার সময় একটু বড় হয়, তারপর তো এভাবে লেগে যায় একটা সাথে ওয়াল। এখন কোনো কারণে এটার ভিতরে কোনো স্টোন হইলো, তাহলে স্টোনটা কি দেখা যাবে? হাইপারিকুইক, তাই না? হাইপারিকুইক দেখা যাবে, এটার একটা পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো থাকবে, তাই না? তাহলে তুমি যখন পোস্টেরটা করবা, তোমার আনুষঙ্গিক সবকিছু দেখতে হবে। আচ্ছা, এখন প্রোস্টেট আমরা কি কি দেখি, মানে তোমার আল্ট্রাসাউন্ড ছাড়া আর বায়োকেমিক্যাল কি কি ল্যাবরেটরি মার্কার আছে? পিএসএ আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপর প্যাপ, প্রোস্টেটিক অ্যাসিড ফসফেটেজ, অ্যালকালাইন ফসফেটেজ, এগুলো যে টিউমার মার্কার। ওকে। আচ্ছা, এই যে বললাম ট্রান্স অ্যাবডোমিনাল, ট্রান্স রেকটালও কিন্তু প্রোস্টেট দেখা যায়। আমি এই যে টিভিএস প্রপটাই যদি ট্রান্স রেকটাল করি, প্রোস্টেট আরো ভালো দেখা যাবে। মানে একটা অর্গানের যত কাছাকাছি যাওয়া যায় প্রপটা নিয়ে, তত ভালো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তারপর ট্রান্স ইউরেথ্রালও করা যেতে পারে চিকন প্রপ দিয়ে। হ্যাঁ, বাংলাদেশের সব জায়গায় তো আর সবকিছু অ্যাভেলেবল না। ওকে।